মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া। উক্ত লাশের সুরতহাল এখন আমি করলাম। তার সবকিছুই মাথা হইতে পা পর্যন্ত সবকিছুই স্বাভাবিক পাওয়া গেছে। এখানে কোনো আঘাতের চিহ্ন কোথাও পাইনি। মলদারে সামান্য একটু মল পাওয়া গেছে, আর সবকিছুই স্বাভাবিক পা হইতে মাথা পর্যন্ত। হ্যাঁ, প্রাথমিক তদন্তে ডাক্তারি সনদপত্রে যেটা পেয়েছি, তারপরও ময়না তদন্তের পর যে রিপোর্ট আসবে ওইভাবে আইনগত ব্যবস্থা করতে হবে। প্রাথমিক সনদে কি লেখা আছে? প্রাথমিক আপনার সনদপত্রে লেখা আছে, অ্যাজ এ কেস অফ ব্রড ডেথ উইথ হিস্টোরি অফ আননোন। এই মৃত্যুর সংক্রান্তে তাদের মতামত অজানা বুঝায়। এখন পরবর্তী ময়নাতদন্তের পর যে রিপোর্ট আসবে সেইভাবে আর কি আমরা ডিসাইড দিব। কোনো মামলা হবে কিনা এই সংক্রান্তে আপনার সাভার থানা জানে মামলা হবে কিনা। যখন আপনার ময়নাতদন্তের রিপোর্ট আসবে ওইটার উপর ভিত্তি করে যদি তাদের কোনো দাবি থাকে ভিকটিমের আত্মীয় স্বজনের, তখন মামলা হতে পারে, কিন্তু অতিরিক্ত কিছু বলা যাবে না, কারণ পরিস্থিতি সবকিছু স্বাভাবিক পেয়েছে। থ্যাংক ইউ। আমি এসআই মোহাম্মদ মশিউল আজম ভূঁইয়া, শেরেবাংলানগর থানা, ডিএমপি, ঢাকা। দর্শক, যেমনটা শুনছিলেন, এই পুলিশ কর্মকর্তা বলছেন যে তার শরীরে বা হাতে পায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তো এখন পরিবার চাইছেন যেহেতু কোনো অভিযোগ নেই সেহেতু তার যেন মরদেহ পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া নিয়ে যেতে দেয়া হয়, এটার জন্য তারা চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে রাখি, যারা নতুন জয়েন করেছেন, জল্লাদ শাহজাহান যিনি আলোচিত অনেক ব্যক্তিদের ফাঁসি দিয়ে আলোচনায় এসেছেন এবং আলোচনা আসার পরে তিনি যখন বের হন জেল থেকে সাজা ভোগ করে, তখন তাকে নিয়ে অনেক মিডিয়া অনেক রকমের অনেক নিউজ করেছেন। সেক্ষেত্রে আপনারা সেগুলো দেখে অন কাইন্ড অফ তিনি একজন পাবলিক ফিগারে পরিণত হয়েছিলেন এবং তার মিডিয়া কাভারেজগুলো সব গণমাধ্যমে প্রায় দিত। তো এরপর তিনি একটি বিয়ে করেন। বিয়ে করার পর সেখানে শুরু হয় নানান অশান্তি এবং সেগুলো নিয়েও তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে তারা কথা বলেছেন। কথা বলে তারা একে অন্যের দোষ দিয়েছেন। অবশেষে সেটি ডিভোর্স হয়ে যায় এবং আপনারা জানেন যে যিনি নিয়ে এসেছেন জল্লাদ শাহজাহানকে এই হাসপাতালে তিনি হচ্ছেন বাড়িওয়ালা। ভোর রাতে বুকে ব্যথা অনুভব করে তিনি এই হাসপাতালে ভর্তি হন। অবশ্য কিছুক্ষণ পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো এই ছিল এখনকার মতো সংবাদ। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।